নমস্কার দর্শক, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আপডেট। 4 দিনে জনকল্যাণ শিবির শেষ হওয়ার পর নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন কবে থেকে টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে। লক্ষ লক্ষ আবেদনকারীর মধ্যে কারা ভেরিফাই হয়েছেন এবং কতজনের নাম পোর্টালে আপলোড করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা কবে পৌঁছবে ব্যাংক অ্যাকাউন্টে। যারা কেন্দ্র এবং রাজ্য সরকারের সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, ফর্ম নিয়েছেন, পোর্টালে ফিল আপ করেছেন, এই সংখ্যা হচ্ছে 58,17,019। আর বিভিন্ন স্কিম সম্পর্কে কোয়েরি করতে এসেছিলেন যে কি পদ্ধতিতে পাওয়া যায়, কারা কারা পেতে পারেন, কারা কারা পাওয়ার যোগ্য, কারা অযোগ্য। এটা করতে এসেছিলেন 70,81,177। আয়ুষ্মান ভারত 22,23,670। অন্নপূর্ণা যোজনা 8,15,359। যেহেতু 28 লক্ষ মহিলা 3রা জুন টাকা পেয়ে গেছেন, আরো 1,05,00,000 মহিলার ভেরিফিকেশন করে আপলোড হয়ে গেছে। 1 জুলাই টাকা ট্রান্সফার হবে। সেই জন্য অন্নপূর্ণা ভান্ডারে বেশি প্রেয়ার হয়নি। আর মানে এই প্রায় 1,30,000 মতো অলরেডি ভেরিফাইড এবং পোর্টালে আপলোড হয়ে গেছে। রাজ্য জুড়ে টানা 4 দিন চলেছে জনকল্যাণ শিবির। এই শিবিরের লক্ষ্য ছিল একই জায়গা থেকে একাধিক সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া। কেন্দ্র ও রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন, নথি যাচাই এবং প্রয়োজনীয় পরামর্শ সবকিছু ব্যবস্থা করা হয় একই শিবিরে। নন্দীগ্রাম থেকে এই কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যের প্রায় 1100 জায়গায় এই শিবির করা হয়েছে। এই শিবিরে 54টি গুরুত্বপূর্ণ প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে বলে তিনি জানিয়েছিলেন। এর মধ্যে রয়েছে আয়ুষ্মান ভারত প্রকল্প, অন্নপূর্ণা যোজনা, জব কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং বিভিন্ন শিক্ষামূলক স্কলারশিপ। কিন্তু মানুষের সবচেয়ে বেশি আগ্রহ ছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে, কারণ এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন বহু মহিলা। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনা ইতিমধ্যে বহু আবেদন জমা পড়েছে। মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী অন্নপূর্ণা যোজনা প্রায় 8,15,359 নাম নথিভুক্ত হয়েছে। তিনি আরো জানান, যাদের আবেদন যাচাই সম্পন্ন হয়েছে তাদের তথ্য পোর্টালে আপলোড করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে প্রায় 1,05,00,000 মহিলার আবেদন ভেরিফিকেশন করে আপলোড করা হয়েছে। এরপর টাকা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে 1 জুলাই থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে প্রায় 28 লক্ষ মহিলার টাকা পেয়েছেন। আরো যাদের তথ্য যাচাই সম্পূর্ণ হবে তাদেরও ধাপে ধাপে সুবিধার আওতায় আনা হবে। দর্শক, জনকল্যাণ শিবির প্রশাসনের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সরকারি আধিকারিক জানিয়েছেন, প্রথমে আবেদনকারীর রেজিস্ট্রেশন করা হয়েছে, এরপর প্রয়োজনীয় ফর্ম দেওয়া হয়েছে, নথি জমা নেওয়া হয়েছে, আধার কার্ডের মাধ্যমে তথ্য যাচাই করা হয়েছে। প্রশাসনের বক্তব্য, অনেক সময় প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে সাধারণ মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়ে যান। এই সমস্ত সমস্যা দূর করতেই একই জায়গায় সব পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখন প্রশ্ন, সব আবেদনকারী কি টাকা পাবেন? প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, যারা যোগ্য এবং যাদের তথ্য যাচাইয়ের সমস্যা থাকবে না তাদের সুবিধা দেওয়া হবে। রাজনৈতিক দিক থেকে জনকল্যাণ শিবির গুরুত্বপূর্ণ, কারণ সরকারি প্রকল্পের মাধ্যমে সরাসরি মানুষের কাছে সুবিধা পৌঁছানো এখন রাজনৈতিক বড় ইস্যু। সরকার বলেছে, স্বচ্ছ প্রক্রিয়ার প্রকৃতি সুবিধাভোগীদের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য। দর্শক, এখন নজর থাকবে 1 জুলাই থেকে কতজনের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় আর কত দ্রুত বাকি আবেদনকারীদের ভেরিফিকেশন শেষ হয়। অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।